सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के আমরা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ফেব্রুয়ারি 2024 দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনারা ফেব্রুয়ারি 2024 প্ল্যানেটারি ইনফ্লুয়েন্স কি পাচ্ছেন আগে আমরা সেটা দেখে নিই। তো আপনাদের 1 ফেব্রুয়ারি 2024 অষ্টম এবং একাদশপতি বুধ মকরে থার্ড হাউসে প্রবেশ করছে। তার সঙ্গে 5 ফেব্রুয়ারি লগ্ন রাশির অধিপতি গ্রহ মঙ্গল মকরে প্রবেশ করবে, তুঙ্গস্থ হবে। 12 ফেব্রুয়ারি সপ্তম দ্বাদশপতি শুক্র মকরে প্রবেশ করবে, বুধ আর মঙ্গলকে জয়েন করবে। 13 ফেব্রুয়ারি দশমপতি রবি কুম্ভে প্রবেশ করবে, 5th হাউসে শনি যুক্ত হবে। তার আগে অবধি রবি কিন্তু মকরে থার্ড হাউসে থাকছে। 20th ফেব্রুয়ারি বুধ মকর ত্যাগ করে কুম্ভে সঞ্চার করবে, সেখানে বুধ শনির সঙ্গে যুক্ত হবে এবং বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হবে। অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে বৃহস্পতির সঞ্চার হবে। ভরণী নক্ষত্রের বৃহস্পতি নিয়ে আমি পূর্বে ভিডিও আপলোড করেছি, সেটা একটু ঝালিয়ে নেবেন। আমি চেষ্টা করব একটা রিক্যাপ ভিডিও আবার দেওয়ার। তো এই যে আপনাদের থার্ড হাউসের যে টেন্ডেন্সিটা, শুক্র মঙ্গল রবি বুধ এবং তার মধ্যে মঙ্গল তুঙ্গস্থ, এই থার্ড হাউস আপনাদের এমনি মঙ্গল আপনাদের পরাক্রম তেজের কোনো অভাব নেই। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, সেখানে যদি মঙ্গল তুঙ্গস্থ হয়ে যায় তাহলে তো আরও তেজ, আরও পরাক্রম, আরও ডিটারমিনেশন, আরও মেন্টাল স্ট্রেংথ। এবং যেহেতু বৃশ্চিক রাশির এখন ঢাইয়া চলছে, তো এই মঙ্গলের যে এক্সল্টেড পজিশনটা, এটা আপনাদের জন্য খুব ক্রিটিক্যালি চ্যালেঞ্জিং। মঙ্গলের পাওয়ারটা, মঙ্গলের স্কিলটা, মঙ্গলের অ্যাবিলিটি, এন্ডিওরেন্সটাকে আপনাদের ইউজ করতে হবে। কিন্তু সঙ্গে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি যে সঙ্গে প্যাকেজটা আসে, অ্যারোগেন্স, অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার, সেটাও কিন্তু তুমুল মাত্রায় বৃদ্ধি পাবে। সেখানে আপনাদের ডেফিনেটলি একটা ক্ল্যাম্প ডাউন করতে হবে, নাহলে কিন্তু এন্টায়ার পারপাস উইল বি ডিফিটেড। এই থার্ড হাউসের একাধিক গ্রহ নবম ভাবকে দৃষ্টি প্রদান করবে। কর্ম পরিবর্তন, ভাগ্যের উন্নতি, হায়ার এডুকেশন, বাবা পিতার কিছু জীবনে পরিবর্তন, এই সব রকম ডোমেনগুলোকে কিন্তু এই একাধিক গ্রহ ইনফ্লুয়েন্স করবে। পার্সোনাল হরোস্কোপ ভালো থাকলে পজিটিভলি ইনফ্লুয়েন্স করবে এবং ঢাইয়ার কারণে অবশ্যই কিছু কর্মফল আপনাদের এক্সপিরিয়েন্স করতে হবে। তো ওভারঅল সিচুয়েশনটা আপনাদের, যেহেতু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করে আছে, সেইটা একটু চ্যালেঞ্জিং। পঞ্চমে রাহু, বৃহস্পতির ঘরে রাহু, বৃহস্পতি নিজে ষষ্ঠে, সুতরাং ওই 5th হাউসের যে মেধা বুদ্ধির স্থানটা, ওটা একটু চ্যালেঞ্জড আছে, এটাও একটু ডিসেপটিভ জায়গায় আছে। সো ইম্পালসিভ থিঙ্কিং, মীন রাশিতে রাহু হাইলি ইম্পালসিভ, সেন্টিমেন্টাল, ইমোশনাল জায়গা, সেখানে রাহু বসে আপনাদের ম্যান করছে এবং বৃহস্পতি মঙ্গলের ঘরে। তো এইটা একটা চ্যালেঞ্জিং জায়গা। বৃশ্চিকের রাশি, বৃশ্চিক রাশির ঢাইয়া চলছে। সো প্রত্যেকটা স্টেপ কিন্তু কেয়ারফুলি বুঝে ওং নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু করে কিন্তু আপনাদের এগোতে হবে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2024 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, আকস্মিকভাবে ভাগ্যের সহায়তায় বিশেষ কিছু আয় উন্নতি হওয়ার সম্ভাবনা এবং বিদেশের সঙ্গে যারা সংযুক্ত তাদের বিদেশ থেকে কিছু সুখবর, বিদেশ থেকে কিছু বকেয়া টাকা আসার সম্ভাবনা এবং বড় ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 2nd and 3rd ফেব্রুয়ারি 2024 বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির প্রচুর অর্থ ব্যয়, তার সঙ্গে ভ্রমণ এবং বিদ্যা সংক্রান্ত ব্যাপারে
সন্তান সংক্রান্ত ব্যাপারে শুভ ফল। 4th and 5th, মন মানসিকতার মধ্যে একটা ডিস্টারবেন্স থাকবে, বিক্ষিপ্ত ভাব থাকবে। বৃশ্চিকের যে একটা প্রতিহিংসা পরায়ণতা, একটা ভিন্ডিকটিভ ভাব, রিজেন্টমেন্ট, বিদ্বেষ বৃদ্ধি পাবে। ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে। 6th and 7th, 6 আর 7 ফেব্রুয়ারি 2024, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির বিশেষ আয় উন্নতির জায়গা দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। নতুন কোনো ব্যবসা শুরু করার সম্ভাবনা, নানানভাবে সন্তানের একটা শুভযোগ, সন্তানের বিদেশে বিদ্যারম্ভ বা বিদেশে চাকরি পাওয়ার একটা বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। 8th and 9th ফেব্রুয়ারি, 8 আর 9, 2024, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ, বিশেষভাবে বৈষয়িক সম্পত্তি লাভের যোগ, বিশেষভাবে ভূমি ফ্ল্যাট ক্রয় করার যোগ, এবং তার সঙ্গে অ্যারোগেন্স, অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার ইস্যুস চরমে উঠবে। ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল, কোনোভাবেই যেন কোনো অহেতুক বিবাদে না জড়িয়ে যান, তাহলে কিন্তু নানান রকম সমস্যা তৈরি হবে। 10 আর 11, 10th and 11th ফেব্রুয়ারি 2024, গৃহসুখ একটু বিঘ্নিত হবে। মায়ের সঙ্গে কিছু বিবাদ হতে পারে এবং মা বাবা দুজনের সঙ্গেই কিছু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা। 12 আর 13, 12th and 13th ফেব্রুয়ারি 2024, বিশেষভাবে এক্সট্রিমলি সেন্টিমেন্টাল, ইমোশনাল, ইম্পালসিভ মেন্টাল স্টেটের কারণে কোনো বিশেষ ভুল সিদ্ধান্ত নেওয়া, কোনো সম্পর্কে, ইমোশনাল সম্পর্কে জড়িয়ে পড়া, এই জায়গাগুলো থেকে, এবং সন্তানের জন্য যথেষ্ট উৎকণ্ঠা উদ্বেগের জায়গা থাকছে। 12th and 13th ডেফিনেটলি সাবধানতার সঙ্গে চলতে হবে। 14, 15, 16, 14, 15th and 16th ফেব্রুয়ারি 2024, কর্মস্থানে বিশেষ চাপ বৃদ্ধি হবে। স্পিরিচুয়াল, মেডিটেটিভ, পিলগ্রিমেজের অ্যাক্টিভিটিসে আপনারা শুভ ফল পাবেন, কিন্তু আদারওয়াইজ মেটেরিয়ালিস্টিক দিকে কিন্তু সন্তানের ক্ষেত্রেও অশুভ এবং ভাগ্যোন্নতির ক্ষেত্রেও নানান বাধা বিপত্তি দেখা যাচ্ছে। 17 আর 18, 17th and 18th ফেব্রুয়ারি 2024, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির জন্য অত্যন্ত শুভ। ভাগ্যের সহায়তা, ভাগ্যের প্রসন্নতা, শুভ কর্ম পরিবর্তন, বিবাহ স্থির হওয়া, হাজব্যান্ড বা ওয়াইফের বিশেষ কোনো প্রাপ্তি বা উন্নতি জীবনে, এবং ওভারঅল একটা সুখ শান্তির একটা পরিবেশ থাকবে। এই এনার্জিটা গিয়ে টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে 19 আর 20, ভাগ্যের বিড়ম্বনা, বাবার আকস্মিক শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা। 21, 22, 23 আবার গ্রাফ পুরো উঠে যাচ্ছে, বিশেষভাবে ভাগ্যের সহায়তা, আর্থিক দিকে উন্নতি, নাম যশ বৃদ্ধি, কিন্তু তার সঙ্গে সেই 3 A's, অ্যারোগেন্স, অ্যাগ্রেশন অ্যান্ড অ্যাঙ্গার, এই তিনটাকে কন্ট্রোলে রাখতে হবে, নাহলে সব কিয়া করায়া বরবাদ। 24 আর 25, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, দূরভ্রমণ, কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ এবং নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা। এডুকেশনের ক্ষেত্রে সন্তানদের বিশেষ কোনো শুভ যোগ, শুভ সংবাদ পাওয়ার, কোনো অ্যাডমিশন ইত্যাদি, স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা। 26, 27, 28 আবার বিশেষভাবে আয় উন্নতির দিক দেখা যাচ্ছে আকস্মিকভাবে, এবং সেটা বিদেশের সঙ্গে যোগাযোগ বেশি, বা পুরনো কোনো ক্লোজড ইস্যু নতুন করে আবার ওপেন হয়ে আপনারা কোনো একটা ফিনান্সিয়াল বেনিফিট পেতে পারেন। 29 ফেব্রুয়ারি 2024, রেড লেটার ডে, 4 বছরে একবার এই দিন আসে। প্রচুর অর্থ ব্যয় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির, কিন্তু তার সঙ্গে অনেক শুভ যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে এবং
কর্ম পরিবর্তনের ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রেও শুভযোগ, দূর ভ্রমণ, রিলিজিয়াস, স্পিরিচুয়াল, মেডিটেটিভ অ্যাক্টিভিটিসেও সাকসেস পাবেন। তো বৃশ্চিক রাশি আপনাদের যেহেতু ঢাইয়া চলছে, সুতরাং মঙ্গল তুঙ্গস্থ হওয়া, অ্যাঙ্গার, অ্যারোগেন্স, অ্যাগ্রেশন ইস্যুস বৃদ্ধি পাওয়াটা কিন্তু ভালো কথা নয়। তো ওই জায়গাটা আপনাদের খেয়াল রাখতে হবে যাতে এই তুঙ্গস্থ মঙ্গল আপনাদের ঢাইয়ার চ্যালেঞ্জগুলোকে বৃদ্ধি করে না দেয়। এবং যেহেতু পঞ্চমে রাহু অবস্থান করে আছে এবং পঞ্চমপতি ষষ্ঠে, সুতরাং সেই বুদ্ধি, বিবেক, প্রজ্ঞার জায়গাটা কিন্তু একটু ডিস্টার্বড, একটু ডেফিনেটলি অন দ্য লোয়ার সাইড। 2024 ফেব্রুয়ারিতে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, আপনারা বিষ্ণু সহস্র নামের 89 আর 99 নম্বর শ্লোক, 89 আর 99, 89 আর 99 নম্বর এই দুটো যে শ্লোক, এটা অবশ্যই 3, 7, 11 বা তার চেয়েও বেশি আপনারা করতে পারেন। এবং তার সঙ্গে আপনারা 16 এবং 19, বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি 2024 ফেব্রুয়ারিতে বিষ্ণু সহস্র নামের 16 নম্বর শ্লোক, 19 নম্বর শ্লোক, 89 নম্বর শ্লোক এবং 99 নম্বর শ্লোক, এই চারটে 89, 99, 16 আর 19, এই চারটে শ্লোক আপনারা 3, 7, 11 বা তার বেশি সংখ্যায় যদি পারেন প্রতিদিন জপ করবেন। 22 জানুয়ারি যে বিষ্ণু তত্ত্ব, বিষ্ণু এনার্জি জাগ্রত হয়েছে শুধুমাত্র অযোধ্যায় বা ভারতবর্ষ নয়, সারা বিশ্বে, সেই বিষ্ণু এনার্জি যেটা পালন করে, যেটা ধারণ করে, সেই এনার্জিকে আমরা অবলম্বন করে বিষ্ণু তত্ত্বের কাছে পূর্ণ সমর্পণ করে আমরা আমাদের সমস্ত সমস্যার সমাধান করার একটা প্রয়াস করব এবং অবশ্যই সেই সমস্যার সমাধান হবে এই বিষ্ণু তত্ত্বের কাছে সমর্পণ করলে। সুতরাং এই লাইন অফ ডিফেন্সটাকে ফলো করে চলবেন। ঢাইয়া চলছে বৃশ্চিক রাশি, ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।